ওয়েলকাম টু নিউজ 24। আমাদের সাথে আছে ব্যান্ড এরোস। এরোসের প্রথম কোনো ইন্টারভিউ হয়ে মনে হয়, এবং উইথ আ নিউ সং। দ্য সং ইজ কল্ড আবেগ। সো গানের গল্পটা আগে শুনবো আমরা, তারপরে ওরা গান গিয়ে শোনাবে আমাদেরকে, এরপর একটা ভিডিও করছে ওরা, সেটা নিয়ে আমরা প্ল্যান সব শুনবো। কে শুরু করবে কথা? সো আগে তুমি পরিচয় করে দাও আমার সবার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ব্যান্ডের ভোকাল হৃদয়। আমার সাথে আছে গিটারিস্ট তারেক ভাই, বেসিস্ট বিশাল, আরেকজন গিটারিস্ট বাপ্পি এবং ড্রামার আমাদের রাজীব ভাই। তো গানটা অনন্য বলে দিতে। হ্যাঁ, আমাদের সাথে আরো একজন বড় ব্যক্তি আছেন, তিনি হচ্ছে মঞ্জু ভাই। আমার সাথে অনেক মিট করতে পারে, আমি আসলে না আমিও খুবই কৃতজ্ঞ। ঘটনা হচ্ছে যে 14 সালে অ্যাকচুয়ালি ব্যান্ডটা আমাদের ফর্ম করা, 2014। তো তখন থেকে মিউজিক শুরু, আমরা একটা ফ্যামিলির মতন, ফ্রেন্ডদের মতন। তো ব্যান্ড করবো এরকম অ্যাকচুয়ালি ছিল না যে একটা ব্যান্ড হবে। গান বাজনা করতাম, প্র্যাকটিস করতাম। তো 14 শেষের দিকে যায় ব্যান্ডটা ফর্ম। তো তখন আমরা থিঙ্ক করলাম যে আমরা কভার করবো, সাথে আমাদের নিজেদের গান করবো। তো তখন ওই টাইমে আমরা একটা গান করি, সেটার নাম হচ্ছে অভিনয়। তো অভিনয়টা রেকর্ডিং এ যাচ্ছিলাম, স্টুডিও ভেলকিতে ওটা ছিল। আর ব্যান্ড তো শুরু করছিলেন আমাদের তারেক ভাই, তিনিই বলছে যে চলো যাই রেকর্ডিং এ যাই। সো আমরা যাওয়ার পরে হয় কি জিনিসটা, যে তখন অ্যাকচুয়ালি ব্যান্ডটা নতুন, করি না আমরা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে, বাজাইতে পারি ঠিকই, কিন্তু রেকর্ডিং এ যাওয়ার জন্য যে আমাদের যেসব জিনিসগুলো জানা লাগে ওগুলো আমরা জানি, টেকনিক গুলো কি কি। সো দেখা যাচ্ছে যে ওই টেকনিকের কারণে গান ঠিকই হয়েছে, টেকনিক রেকর্ডিং এ প্রবলেম হচ্ছে, পরে আর ওই গানটা নিয়ে আগানো হয়। সো এই যে একটা গ্যাপ গেল, মানে জিনিসটা ফ্রাস্ট্রেটিং একটা জিনিস ছিল। দ্যাটস ওয়াই হয় কি, যারা আমরা সবাই এক একজন এক এক লাইনে বিজি ছিলাম। তো দেখা যায় যে আমাদের প্র্যাকটিসের প্রবলেম হয়। তো অনেক দিন পর, এটা অ্যাকচুয়ালি 2016 এর ঘটনা। তো বাপ্পি একদিন আমার অফিসে আসে, মানে আমি একটা ফর্ম দিয়েছিলাম, তো সেখানে আসে, এমনি আড্ডা দিতে আসে। তো তখন আমি পার্সোনালি, যেহেতু আমরা সবাই মিউজিক করি, সবারই গান থাকে, তো আমার এরকম একটা গান ছিল, তো বাজাচ্ছি। ওর কাছে এই গানটা খুব পছন্দ হয়েছিল লাকিং হওয়ার পর। গান কোন গানটা কথা? আবেগ। এইটাই। আচ্ছা, তো আবেগ গানটা পছন্দ হয়েছে, যে বলতেছে এইটা দেওয়া ব্যান্ডে। তখন আমি বললাম যে অ্যাকচুয়ালি লিরিকটা তো মেলো, আর আমাদের ব্যান্ডটা হচ্ছে অল্টারনেটিভ। সো আমরা এই গানটার সাথে যদি এরকম করি তাহলে জিনিসটা যাবে না। তা আমার ভিতরে এরকম ছিল, বাট ওরা অ্যাকচুয়ালি বলতেছে না, হবে হবে, খুব ভালো হবে। সো তারেক ভাইও শুনলো গানটা, শোনার পর বললো যে হ্যাঁ চলো করি, দেখি একটু রক করে করলাম আমরা, দেখা যায় নতুন কিছু আসুক। সো তারপরে করবো বলে আর করা হয়। সো লাস্ট আপনার 2018-এ, এক বছর আগে গল্প। সো 2018-এ আমাদের ব্যান্ডটা তারপর আবার একটু গ্যাপ, হালকা পাতলা প্র্যাকটিস হয়। সো 2018-এ যে আমরা হচ্ছে আর্ট জেনারেশন নামে একটা প্রোগ্রাম আমাদের উনি আমাদেরকে বললো যে পছন্দ করলো গানটা, করার পর বললো হ্যাঁ ওকে ভাই তোমরা করো। তো আমরা গেলাম, আপনিও তো ছিলেন মেবি সেখানে। সো ওখানে যাওয়ার পর এই গানটা ওনার খুব ভালো লাগে। তা আমরা এটা চিন্তা করছিলাম যে এই গানটা দিব না করে, বাট আমাদের কাছে গান ছিল না তখন। সো ওই জন্যই শোতে করার পর দেখলাম যে অনেক ইনফ্লুয়েন্স পাচ্ছি জিনিসে, মানুষ অনেক ইন্সপায়ার করতেছে যে এই গানটা করেন না কেন, ভাই। তো তখন আমরা এখানে যেটা করছিলাম ওইটা কিন্তু অ্যাকচুয়ালি এখন যেরকম গানটা সেরকম ছিল না, এটা একটু হালকা ছিল। তারপরে দেখলাম পছন্দ করার পর উনি অনেক প্রশংসা করলেন, করার পর আমরা তখন বললেন, মানে বস উনি বললেন যে করো তোমরা গানটা করো, ভালো হবে। তখন থেকে আমাদের ব্যান্ডের একটা ইন্সপিরেশন শুরু হলো যে হ্যাঁ উনি বলতেছেন, তার মানে কিছু একটা হবে। তোমরা ভিডিও প্ল্যানটা শুনবো, গানটাও শুনবো। আকাশের মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে করে, মেঘেরাও জড় হয়ে চিৎকার করে বলে আকাশ তুমি কেঁদো না, কাঁদলে তুমি বৃষ্টি ঝরে। শালিকের প্রাণ সাথী অভিমান করে, তাই তো একলা শালিক থাকতে চায় না নিরে। অস্থির মন তার আজ ধৈর্য হারা
Beautiful song. Thank you. Very good. Very আপনার good. ভালো লাগছে তাহলে তো আমাদেরও খুশি হলাম। আমাদের আসলে সবাই আমাদের অনেকেই শুনছে গানটা আমাদের স্টুডিওতে জি সিরিজে, সো খুবই পছন্দ হচ্ছে অনেকেরই। গানটার এখন ভিডিও প্ল্যান হচ্ছে এন্ড রিলিজ হবে উইথ দ্য মিউজিক ভিডিও ফ্রম জি সিরিজ। সো শুনি ভিডিও প্ল্যানটা কি, প্রথম ভিডিও, প্রথম সিঙ্গেল, এক্সাইটেড কিরকম সবাই? এক্সাইটমেন্ট তো অন্যরকম, সবার একটা স্বপ্ন বলা চলে এটা। আর জি সিরিজ থেকে এটা তো অন্য ধরনের একটা এক্সাইটমেন্ট থাকেই। আর যেহেতু ফার্স্ট ভিডিও, সবাই মোটামুটি প্রিপেয়ার, ড্রেস আপ থেকে শুরু করে আদার্স সমস্ত প্রিপারেশন কমপ্লিট। আই হোপ ভালো হবে। যে ডিরেকশন দিচ্ছেন সো মানে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, কাজ করতে ভালো লাগবে অনেক। তো সব মিলে অনেক হোপফুল আর কি। আচ্ছা, এরপরে লাইক গানটা রিলিজ হওয়ার প্ল্যান কবে করছি আমরা? কবে আমরা রিলিজ? একটা এপ্রিলের মানে 14 তারিখের আগে 12 পয়লা বৈশাখ উপলক্ষে। পয়লা বৈশাখ উপলক্ষে আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমাদের ব্যান্ডটাও ফর্ম হয় কিন্তু 14 পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ 2014 সালে। হ্যাঁ, আচ্ছা, ওই দিনই বলেন চটপটি খেতে খেতে বসে গল্প করতে করতে আড্ডা দিতে তখন একটা প্ল্যান এটা হয় যে actually তখন বিভিন্ন ধরনের ব্যান্ডে সবাই বিভিন্ন মানে ব্যস্ত ছিলাম আর কি। তো একটা প্ল্যান আসে যে একটা ব্যান্ড করি। তো হৃদয়কে যে কেমন হয়, তো হৃদয় তো আরো বড় বিষয়, আমরা সব সময় দেখছি জি সিরিজ থেকে দূরে ভাইয়ের অ্যালবাম দেখছি, মিক্স অ্যালবাম দেখছি, সেখান থেকে ব্যান্ডের প্রতি আমাদের ইন্টারেস্ট সেই রকম একটা ইন্টারেস্ট আছে। তো দেখা যায় যে এবার সামনেই বসে হ্যাঁ এবং দুইজনে নার্ভাস, এটাও আমি নার্ভাস নার্ভাস দূরে ভাইয়ের এই প্রজেক্টগুলো দেখার পর আমারও একটা ড্রিম, আমার ব্যান্ড কিন্তু আমি আগেও মিউজিক করতাম, আমরা সবাই আলাদা ভাবে মিউজিক করতাম। তখন ইচ্ছা ছিল এরকম যে দূরে ভাই একটা মিক্স অ্যালবাম করবে, আমরা একটা গান দিব, সেটা একটা স্বপ্ন ছিল। বাট আজকে সেই স্বপ্নটা এখন পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ, এর জন্য আমরা অনেক হ্যাপি। ছাড়পত্রের পর থেকে আসলে স্বপ্নটা আস্তে আস্তে রোপণ করি আমরা সবাই। ফুলে আরো গান এরকম করবে, মিক্স অ্যালবাম ইনশাআল্লাহ। যেখানে এরোস থাকবে, আমরা আশা করি দেবের কাছ থেকে এটা। ডেফিনেটলি আমরা আশা করি। সো গুড লাক গাইস এন্ড হোপ ভিডিওটা তারপর রিলিজ হোক। আমরা শেষ করব আজকে এরকম এরোসকে নিয়ে আরেকজন আড্ডা দিব, অন্য কোনো ব্যান্ডকেও নিয়ে দিব, নতুন কোনো ব্যান্ড যদি আসতে চান আপনারা ইউ আর মোস্ট ওয়েলকাম। আর হচ্ছে একটু একটা লাইন, নতুন কোনো একটা গানের আরেকটা যে কোনো গান এক লাইন শুনে আমরা শেষ করবো। আমরা আরেকটা গান করতে, আমরা রিসেন্টলি যেটা রেকর্ডিং অলমোস্ট হাফ ডান, আরো একটু বাকি আছে, সেটা হচ্ছে উঠতে চাই। একটু শুনি, শুনে উঠতে চাই, শেষ করি। এটা রিজমে করে ফেলি রিদমই করে ফেলি। আর গানটা সম্পূর্ণ হচ্ছে নিউ জেনারেশনকে নিয়ে, যারা বিয়ন্ড দ্য সিন কিছু করতে চায় তাদেরকে। আকাশটা ছুট